আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রেসিপিস বাই আরাবিস মম। আপনাদেরকে তৈরি করে দেখাবো অসাধারণ ফ্লেভারের স্পেশাল গরম মশলার গুঁড়া। গরম মশলাটা কী দিয়ে তৈরি করব সবগুলো উপকরণ আমি একে একে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এলাচ নিয়েছি 1 কাপ, দারুচিনি দিয়েছি 1/3 কাপ, কালো গোলমরিচ নিয়েছি 1/3 কাপ, লবঙ্গ দিয়েছি 1 চা চামচ, জয়ত্রী দিয়েছি 3 চা চামচ, জয়ফল নিয়েছি 3টা, রাঁধুনি দিয়েছি 1 চা চামচ। সবগুলো মশলা আমি একটা স্টিলের প্লেটে করে গ্যাসের চুলার নিচে দিয়েই মুচমুচে করে নেব। এই কাজটা আপনারা রোদে দিয়েও করতে পারেন, আর রোদে না দিতে পারলে চুলার লো হিটে একটা তাওয়া বসিয়ে হালকা একটু ভেজে নিতে পারেন। মশলা যাতে পুড়ে না যায়, একটু মুচমুচে হয়। আর আমি এখানে আপনাদেরকে রাঁধুনিটা কেমন দেখিয়ে দিচ্ছি, এটা মশলার দোকানেই পেয়ে যাবেন আপনারা। এখানে আমি 3টা তেজপাতা ছোট ছোট করে কেটে দিয়েছি, আর শুকনো মরিচ দিয়েছি 5-6টার মতো। শুকনো মরিচটা না থাকলে না দিলেও চলবে। একটু দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে মশলাটা মুচমুচে করে নেই। রান্না করার সময় আগুনের তাপেই এটা মুচমুচে হয়ে যায়। আর এই মশলাটা মুচমুচে থাকা অবস্থায় ব্লেন্ড করে নিচ্ছি। গরম থাকলে একটু ঠান্ডা করে নেবেন। এখানে আমি লাস্টে 1 চা চামচ সাদা গোলমরিচ দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এই মেজারমেন্টেই আমি সবসময় গরম মশলাটা রেডি করে থাকি। আপনাদের সুবিধার্থে পরিমাপটা স্ক্রিনে লিখে দিব। এই গরম মশলাটা চিকেন রোস্ট, বিফ কারি, চিকেন কারি, জালি কাবাব, টিকিয়া কাবাব সব ধরনের মিট আইটেমে ইউজ করতে পারবেন। আমরা রান্নায় গোটা মশলা ইউজ করলে খাবার সময় দাঁতে নিচে পড়লে অনেকেই বিরক্ত হয়, আর এইভাবে গুঁড়ো করে দিলে এই প্রবলেমটা আর ফেস করতে হবে না। এই মশলাটা একবার বানিয়ে 5-6 মাসের মতো বাইরে রেখে ইউজ করতে পারবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, আর এই ধরনের রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আসসালামু আলাইকুম।